ক্রিসমাস, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। আজকে হচ্ছে 24 ডিসেম্বর রাত। তো আমি এসেছি এখন লেক টাউনে, ক্লক টাওয়ারের ঠিক সামনে। এখানে দেখো স্নোম্যান করা রয়েছে, আর এখানে একটা মেলাও বসেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। লেক টাউন ক্লক টাওয়ারের সামনে এরকম 3টে স্নোম্যান করা রয়েছে, খুব সুন্দর লাগছিল। এই যে ক্লক টাওয়ারের ঠিক সামনেই এই মেলাটা বসেছে, ক্রিসমাস মেলা। চলো ক্রিসমাস মেলাতে তোমাদের সাথে শেয়ার করে নিই কি আছে, মেলাতে যাই আর দেখি কি আছে। এটা ক্রিসমাস মেলা এবং পৌষ পার্বণ মেলা। পথে যেতে যেতে বিভিন্ন রকম দোকান চোখে পড়লো। স্যান্টা ক্লজের টুপি নিয়ে বসে আছেন একজন, আর এই দেখো পাশে লাইন দিয়ে প্রচুর দোকান বসেছে, আর এগুলো সবই ফুড ফেস্টিভ্যাল যেহেতু হচ্ছে, সমস্ত খাবারের দোকান এখানে আছে। আর পুরো রাস্তাটা এখান থেকে শ্রীভূমি পর্যন্ত পুরোটাই লাইট দিয়ে সাজানো, বেশ সুন্দর লাগছে। প্রত্যেক বছরের মতন এবছরও খুব সুন্দরভাবে রাস্তাটা সাজিয়েছে। অনেকটা পার্ক স্ট্রিটে যেরকম আলো দিয়ে সাজানো হয়, ঠিক সেরকমভাবেই এই ক্লক টাওয়ার থেকে শুরু করে একদম শ্রীভূমি পর্যন্ত পুরোটাই এই রাস্তাটা লাইট দিয়ে সাজানো হয়েছে। তো চলো কি কি দোকান আছে, কি কি বসেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নেব। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো রাস্তায় ফুটপাথের ধারেও কিন্তু অনেক দোকান বসেছে, এছাড়া খাবারের স্টল তো বসেছেই। এই মেলাটা থাকবে জানুয়ারি মাসের 1 তারিখ পর্যন্ত। তো তোমরা যারা মনে করছো যে এখানে আসবে, অবশ্যই তোমরা চলে আসতে পারো লেক টাউন ক্লক টাওয়ারের সামনে দিয়ে। আর এত সুন্দর সুন্দর দোকান আছে, আর এখানে দেখো খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজিয়েছে, আর পুরো রাস্তাটা আলো দিয়ে এমনভাবে সাজিয়েছে, বেশ সুন্দর লাগছিল। এই ভিডিওটা 24 তারিখ রাতের ভিডিও। যত রাত বাড়ছিল এখানে মানুষের ভিড়টা ততটাই বাড়ছিল, কারণ 25শে ডিসেম্বর পুরো যাবে রাত 12টার সময়, আর সবাই কিন্তু খুব আনন্দ করে এই সময়টায়। আর যেহেতু যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালিত হয় এই দিনটা, আর রাস্তার ধারে দেখো কত সুন্দর সুন্দর দোকান বসেছে, সেগুলো তোমাদের সাথে ছোট করে আমি শেয়ার করে নিচ্ছি। এটা যেহেতু পৌষ পার্বণ মেলা, আর শীতকাল মানেই কিন্তু পিঠে পিঠে ব্যাপার। তো এখানে কিন্তু অনেক পিঠের দোকানও বসেছে। আর দেখো চলো এখানে এই দেখো কত রকমের খাবার এখানে বিক্রি হচ্ছে। এখানে ফোনপের ব্যবস্থাও রয়েছে। একদম স্টল নাম্বার 1, 2, এটা হচ্ছে 3 পরপর আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। দেখো এখানে পিঠে স্টল বসেছে, পাটিসাপটা, মালপোয়া, নানান রকম পিঠে এখানে বিক্রি হচ্ছে। এখানে হার কানের বিক্রি হচ্ছে, সমস্ত রকম দোকানই কিন্তু এখানে আছে। এখানে দেখো মিষ্টির দোকান আছে। এছাড়া রাস্তার ধারে কিছু ভেলপুরি, ফুচকা দোকানও কিন্তু বসেছে। ক্রিসমাস মানেই কেক, আর কেক ছাড়া বড়দিন হতেই পারে না। তাই এখানে 12 নম্বর স্টলে কিন্তু নানান রকমের কেক নিয়ে বসে আছে। দেখো কেকগুলো কিন্তু খুবই সুন্দর। আর এই যে স্টলটা, এখানে কিছু শেফরা রয়েছে, আর এখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম রয়েছে, সেগুলো তোমাদের সামনে আমি একটু তুলে ধরলাম। আর এখানে খাবারের দামগুলো মোটামুটি সব 100 টাকা থেকেই শুরু আছে। এরপরে 100, 120, 130, 150 এইরকম। ফিশ বাটার ফ্রাই ছিল 150 টাকা করে, এইগুলো ছিল 120 টাকা করে কাটলেট। বিভিন্ন রকমের দামের রয়েছে। আর এই দেখো মেনু, এই দোকানটা এখানে তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। রাস্তার ধারে এরকম সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছিল। আর এছাড়া বিভিন্ন রকমের দোকান কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এখানে যত দোকান আছে সব কিন্তু খাবারের দোকান আছে। আর এটা হচ্ছে 20 নাম্বার স্টল আছে, আর এখানেও বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে, এই দেখো। এছাড়া এখানে চা, কফি সব কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। লোটে মাছ হ্যাঁ 80 দুটো, আর এটা এটা কত আছে? 150 টাকা।
150 টাকা। ফিশ বাটারফ্লাই 150 টাকা, ফুল আর 180 টাকা 4 পিস। 50-এর মধ্যে কিছু আছে আইটেম? 50-এর মধ্যে কিছু নেই। লালিপপ আছে 2 পিস 80 টাকা। আচ্ছা 2 পিস 80 টাকা। 1 পিস নেওয়া যাবে না? আর 2 পিস নিয়ে 4 পিস। শুনতেই পেলে এখানে যত খাবারের আইটেম আছে এখানে এগুলো কিন্তু 1 পিস নেওয়া যাবে না, হয় 2 পিস নিতে হবে, না হয় 4 পিস করে নিতে হবে। এখানে দেখো এ আর একটা স্টল, এখানেও কিন্তু পিঠের নানান রকম আইটেম রয়েছে, নারকেল পিঠে, কুলি পিঠে, দুধ পিঠে, পাটি সাপটা, দেখো নানান রকম পিঠের আইটেম রয়েছে। এই স্টলটায় দেখো শেফরা রয়েছে, বিভিন্ন রকম খাবার বানাচ্ছে, এছাড়া এখানে ধোসাও বানানো হচ্ছে। এছাড়া রাস্তার ধারে খুব সুন্দর ফুল নিয়ে বসে আছে, এগুলোও বেশ সুন্দর লাগছিল, ঘর সাজানোর জন্য এই ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে। এছাড়া ভুট্টা বসেছে, নানান রকম খাবারের দোকান কিন্তু বসেছে। আর এইটা কি বলতো, ল্যাংচা। এটা কত করে আছে? 500 টাকা পিস। ল্যাংচা আছে, বর্ধমানের এগুলো? আচ্ছা আচ্ছা, শক্তিগড় বর্ধমান। আপনারা কি অনলাইনে ডেলিভারি করেন? অনলাইনে ডেলিভারি করেন? শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা, মামা ভাগ্নে ল্যাংচা। এখানে দেখো বর্ধমান থেকে এরা এসেছে। আর এই স্টলটাই দেখো খুব সুন্দর সুন্দর সন্দেশ নিয়ে বসেছে, দেখো প্রত্যেকটা সন্দেশই কিন্তু নলেন গুড়ের রয়েছে, পাটি সাপটাও রয়েছে। আর এই দেখো নলেন গুড়ের সন্দেশ, প্রত্যেকটা সন্দেশই কিন্তু খুবই ইয়াম্মি, দেখো। সেই সমস্ত নলেন গুড়, খেজুরের রসগুলো একটু একটু করে মোবাইলের মধ্যে হারিয়ে গেছে, কিন্তু কোথায় যেন আমরা এই উৎসবে এসে মনে করি আমরা পৃথিবীর সব থেকে দাম। পৌঁছের সঞ্চারের সঙ্গে সঙ্গে সকলেরই রসনায় একটা গুড়ের জন্যে, মোয়ার জন্যে কিরকম। এখানে সুজিত বোসের অনুপ্রেরণায় একটা বড় করে স্টেজও বানানো হয়েছে। আর স্টেজে ছিলেন সুজিত বোস মন্ত্রীমশাই, এছাড়া ছিলেন এখানে অঙ্কুশ অভিনেতা এবং অভিনেত্রী ঐন্দ্রিলা এসেছিলেন। জিজ্ঞাসা কর। লালিপপ 120 টাকা দিলে 2 পিস থাকবে। আর এইটা বল, এইটাতে কতগুলো কপিস করে থাকবে? চিকেন 4 পিস করে। এই স্টলটাই কিন্তু আইসক্রিম নিয়ে বসেছিল, এটা 38 নাম্বার স্টল। আর এই যে স্টলটাই এখানে স্যান্ডউইচ, বার্গার এগুলো নিয়ে বসেছিল, দেখো। ফুড ফেস্টিভ্যালে গেছি আর কিছু খাবো না, এটা তো হতেই পারে না, তাই আমার মেয়েকেও কিছু খাবার কিনে দিলাম আর ও সেটাই খাচ্ছিল। সেই প্রথমে ছবিটা তোলা হয়নি, পরে তুলেছি। আর এখানে দেখো বিভিন্ন রকমের খাবার ছিল, এখানে মোমো বিক্রি হচ্ছিল। প্রত্যেকটা স্টলের কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, এটা ছিল 41 নাম্বার স্টল আর এইটা ছিল 42 নাম্বার স্টল। এখানেও বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছে, দেখো। ভিডিওটা এই অবধি যারা আছো এখনো পর্যন্ত একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিও, একটু কমেন্ট করো, আর নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো এরকম আরও ব্লগ দেখার জন্য।
রাস্তায় চলতে চলতে হঠাৎ একটা ঘোড়া গাড়ি চোখে পড়লো, আর এখানে ঘোড়াগুলো দেখো খড় খাচ্ছিল। আর এই ঘোড়া গাড়িটা বসেছিল এখানে, ঘোড়ায় ওই গাড়িটা করে কিন্তু তোমরা এখানটা ঘুরতেও পারো। আর এই দেখো একটা বিশাল স্যান্টা ক্লজের মূর্তি এখানে করা হয়েছিল, আর এখানে সবাই ছবি তুলছিল। নেতাজি সুভাষ শিশু উদ্যানের ভিতরেই কিন্তু বিশালাকার এই স্যান্টা ক্লজের মূর্তি করা হয়েছিল। সবাই ওখানে গিয়ে সেলফি তুলছিল, ছবি তুলছিল, রিলস করছিল। আর এই রাস্তার ধারে তো নানান রকম দোকান বসেছে, সফট টয়েজের দোকান আছে, কাঠের হাতা খুন্তি এগুলো বিক্রি হচ্ছিল। আর যত রাত বাড়ছিল মানুষের ভিড়টা প্রচণ্ডই বাড়ছিল। দেখো সবাই এখানে ছবি তুলছে, সব কিছু নিয়ে বেশ ভালোই লাগছিল মেলাটা। আর তোমরা যদি চাও অবশ্যই কিন্তু একবার আসো, এসে ঘুরে যাও। আর এই দেখো এখানে কিছু পেন্টিং নিয়েও বসেছিল, নানা রকম বাচ্চাদের খেলনা ছিল। আর এখানে দেখো একটা লাইটের ক্রিসমাস ট্রি বানিয়েছিল, বেশ ভালো লাগছিল তাই না? আর এখানে দেখো বিভিন্ন রকমের সফট টয়েজ আছে, ফুল বিক্রি হচ্ছিল, এগুলো সবই প্লাস্টিকের ফুল, ঘর সাজানো। দেখো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। এখানে এই লাইটের পরিটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, পুরো রাস্তা জুড়ে কিন্তু আলো দিয়ে এরকম ভাবে সাজিয়েছে। আর চারিপাশে নানা রকম দোকান সব নিয়ে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এই সফট টয়েসগুলো কিন্তু বেশ ভালো লাগছিল। আর এখানে এই কানেরগুলো 10 টাকা করে, এছাড়া আংটি বিক্রি হচ্ছিল, সেগুলো কিন্তু 20 টাকা করে। আর এখানে দেখো কানের দুল বিক্রি হচ্ছিল, বিভিন্ন রকমের কানের দুল আছে, খুব সুন্দর সুন্দর কানের আছে। 25শে ডিসেম্বর তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও। এছাড়া সামনে আসছে নতুন বছর, 1 জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে আমি দিয়ে রাখলাম আগের থেকেই। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।